अवैध टोटो के खिलाफ राज्य सरकार की तरफ से अभियान चलाने के निर्देश मिलने के बाद पश्चिम मेदिनीपुर जिला प्रशासन की तरफ से ग्राउंड जीरो पर कार्यवाही शुरू हो गई है। नगर पालिका की तरफ से बकायदा टोटो की अलग अलग तालिका बनाई जा रही है, जिसमें एक नगर पालिका द्वारा पंजीकृत एवं रजिस्ट्रेशन नंबर प्राप्त टोटो है और दूसरा अपंजीकृत और रजिस्ट्रेशन नंबर नहीं प्राप्त टोटो है। ये पूरी तालिका जिला प्रशासन की तरफ से परिवहन विभाग को सौंप दी जाएगी और आए दिन सड़क और रास्ते घाट में अवैध टोटो की रोक टोक आवाजाही से आम लोगों को काफी परेशानी होती है और इस कारण तृणमूल कांग्रेस के नेतृत्वाधीन राज्य सरकार को आम लोगों के गुस्से और रोष का शिकार होना पड़ रहा है। सरकार भी ये भलीभांति जान चुकी है कि जल्द से जल्द अवैध एवं गैर कानूनी टोटो पर नकेल कसनी जरूरी है। आने वाले विधानसभा चुनाव में सत्तारूढ़ पार्टी को खामियाजा भुगतना पड़ सकता है। বিনা নম্বর শ্রমিক বন্ধুদের উদ্দেশ্যে বলছি, 2 বছর আগে আমরা এই সংগঠনটা তৈরি করেছিলাম। বর্তমানে আমরা কয়েক মাসের মধ্যে হয়তো আমাদের নাম্বার পাবো, সঠিকভাবে আমরা এই রাস্তায় চালাতে পারবো। আপনাদের যা কাগজ জমা দেওয়ার আমাদের এই স্টেডিয়াম রোডের অফিসে এসে জমা দেবেন অথবা যে যার ওয়ার্ডে কাউন্সিলরের কাছে জমা দেবেন। যদি কোনো সমস্যা হয় তার জন্য আমাদের সবাইকে চেনেন, আমরা যে বিনা নম্বর সংগঠনের সাথে যুক্ত, আমাদের সাথে যোগাযোগ করবেন এবং আমাদের অফিসে আসবেন। আমরা ভবিষ্যতে আপনাদের পাশে থাকবো। অতীতে যেমন ভাবে ছিলাম, শ্রমিক সংগঠন যেমন আগে ছিল এখনো থাকবে, ভূমি সংগঠন ছিল, আছে, থাকবে। আর আমাদের সমস্যাটা আমরা বিনা নাম্বার শ্রমিক বন্ধুরাই আমরা আমাদের সমস্যাটা বুঝে নেব। অতীতে যেভাবে আমরা লড়েছি ভবিষ্যতেও আমরা তাই করব। আর আমাদের স্টেডিয়াম রোডের অফিসে আপনারা যোগাযোগ করবেন, আমাদেরকে চেনেন। বিনা নাম্বার শ্রমিক সংগঠন যেমন আমরা সবাই একসাথে ছিলাম, ভবিষ্যতেও আমরা একসাথেই থাকবো। সাধারণ মানুষকে স্বস্তি দিতে একটা উদ্যোগ নেওয়া হয়েছে, আপনারা এখন কি করছেন? আমরা এখন এই মুহূর্তে মেদিনীপুরে পৌরসভার মধ্যে যে সমস্ত ই রিক্সা বা টোটো চালকরা আছে তাদেরকে যাতে একটা লাইসেন্স এবং রেজিস্ট্রেশনের প্রক্রিয়াটা সম্পন্ন করা যায়, সেই জন্য আমরা আমাদের আইএনটিইউসি জেলা সভাপতি গোপাল খাটুয়া মহাশয়ের নির্দেশে আমরা 12 তারিখ থেকে এই কাগজ জমা নেওয়া শুরু করেছি এবং কাগজ তাদেরই জমা নেওয়া হচ্ছে যারা সরকারি নিয়ম অনুযায়ী নিজের গাড়ি নিজে চালান, তাদের কাগজ আমরা এখানে বসে কালেক্ট করছি। হ্যাঁ, অবশ্যই এখন আমরা মেদিনীপুর পৌরসভার মধ্যে যারা ই রিক্সা চালকরা আছে 25টা ওয়ার্ডে তাদেরই এখন নেওয়া হচ্ছে। পৌরসভা থেকে কাউন্সিলররাও নিচ্ছেন, সেক্ষেত্রে কি কোনো সমস্যা হবে? সমস্যা বলতে যে আমাদের বক্তব্য হচ্ছে যে টোটো চালকরা যারা ধরুন ড্রাইভারি করছে, কে কার গাড়ি চালাচ্ছে, একমাত্র ইউনিয়নই, যেহেতু আমরা প্রত্যেকেই টোটো চালক, যারা আমরা নেতৃত্ব আছি, সাজু আছে, আমাদের তাইর আছে, যারাই আমরা আছি প্রত্যেক আমরা টোটো চালক। এই জন্য আমরা বুঝি ব্যাপারটা যে কে টোটা নিয়ে ব্যবসা করছে আর কে সত্যিকারের বেকার যুবক নিজের টোটা নিজে চালাচ্ছে। 25টা ওয়ার্ডে যে টোটো আছে একমাত্র যেটা আমাদের কাছেই আছে, কারণ আমরা তাদেরকে চিনি যে কেউ রাস্তায়, যেহেতু আমরাও রাস্তায় টোটো চালাই, সেহেতু আমরা চিনি যে কে টোটার মালিক আর কে ড্রাইভার। সেই জন্য আমরা যে সার্ভেটা করছি সেই সার্ভেটা একদম স্বচ্ছতা বজায় থাকবে এবং আমরা বারবার ধরে বলছি যারা কেবলমাত্র নিজের গাড়ি নিজে চালানো, অর্থাৎ রাজ্য সরকার যে নির্দেশ বেকার সমস্যা দূরীকরণের প্রকল্প হিসেবে টোটোটা একজন বেকার যুবক সে তার টোটোটা চালিয়ে তার জীবিকা নির্বাহ করবে। মিন সেটা নয় যে আমি 5টা টোটো কিনে নিয়ে ব্যবসা করতে পারি। সেই ক্ষেত্রে আমরা এটা কড়াকড়িভাবে ধরছি এবং আমাদের কাছে আমাদের যে আইএনটিইউসি জেলা সভাপতি গোপাল খাটুয়া মহাশয়, ওনার পরিষ্কার নির্দেশ আছে যে কেবলমাত্র যারা নিজেদের টোটো নিজেরা চালায় তাদেরই তোমরা ডকুমেন্ট গ্রহণ করো এবং আমাদের ওনাদের কাছে জমা দিও। পৌরসভায় যে কাউন্সিলররা নিচ্ছেন সেক্ষেত্রে সমস্যা কি হবে? সমস্যা হতে পারে বলতে, যেহেতু আমরা এই কাজটা আমি মনে করি বা আমরা মনে করি যে এটা ইউনিয়নেরই কাজ। ওয়ার্ডে যিনি কাউন্সিলর আছেন, আজকে বিগত 9 বছর ধরে মেদিনীপুরের শহরে ননস্টপ টোটো নেমেই চলছে। তো কাউন্সিলররা এর আগে উদ্যোগ নিলে বোধহয় ভালো হতো, যেহেতু আমরা 12 তারিখ থেকে অলরেডি কাগজ জমা নেওয়া শুরু করেছি আমাদের জেলা সভাপতির নির্দেশ মতো। আমরা আমাদের মতো করছি, ওনারা ওনাদের মতো করুন। তবে এইটুকু আমরা বলবো যেন সার্ভেটা আমাদের হাত দিয়ে করা হয়, কারণ কেবলমাত্র আমরাই বলতে পারবো যে কে ড্রাইভারি করে আর কে নিজের গাড়ি নিজের চালায়। হ্যাঁ, অবশ্যই, যাতে পরবর্তীকালে দোষ কেউ দিতে না পারে। এবং আমরা চাই যে মেদিনীপুরবাসীকে যানজট মুক্ত শহর উপর আমাদেরকে দিতে হবে, এটা আমাদের অঙ্গীকারবদ্ধ। আমরা এর জন্য হ্যাঁ একেবারে অঙ্গীকারবদ্ধ আমরা, এবং আমরা চাই সেই কাজে আমরা যতটা সম্ভব প্রশাসন, পৌরসভা, আমাদের যারা যতটা সাহায্য দরকার আমরা ততটা সাহায্য করার জন্য সবসময় এগিয়ে যেতে রাজি আছি।